মালদার চাঁচল থানার মালতীপুরে রাজ আমলের কালী দৌড়ে এবারও উপচে পড়ল ভিড়। মঙ্গলবার রাত 9টা নাগাদ দৌড় শুরু হলো, চলে টানা 2 ঘন্টা পর্যন্ত। আমকালী বিসর্জনের পর দৌড়ে অংশ নেয় চনকা কালী, হাটকালী, শ্যামাকালী, হান্টাকালী ও বুড়িকালী ও বাজারকালী। কয়েক হাজার ভক্ত উল্লাসে মাতেন, চলে উলুধ্বনি। কাঁধে চাপিয়ে ভক্তরা একের পর এক কালী নিয়ে মালতীপুর দুর্গা মণ্ডপের পাশে আসে আর চলে দৌড়। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। কলিগ্রামের অনুপমা রায় ও মালদা শহরের লিপি সরকার কালী দৌড় দেখে আত্মতৃপ্তি অনুভব করেন। তবে অনেকেই কালী দৌড় দেখার টানে জেলার বিভিন্ন ব্লক থেকে ছুটে আসেন। প্রচুর আনন্দ হয়েছে এবং সব থেকে এটা আমাদের কাছে একটা আবেগ এবং ইমোশন জড়িয়ে আছে এর সাথে, এবং দেখে খুব ভালো লাগলো এবং প্রচুর লোকের সমাগম হয়েছে এখানে। এবং এটা আমাদের চাঁচল রাজা 350 বছরের পুরনো কালী দৌড় দেখতে প্রচুর জায়গা থেকে মানুষ আসে, সবাই আনন্দ উপভোগ করে। প্রচুর ভিড় রয়েছে, মানে প্রত্যেক বছর ভিড় বাড়তেই থাকে। প্রত্যেক বছর যত লোক আসে সবাই বাইরে থেকে আসে এবং সবাই খুব আনন্দ উপভোগ করে এখানে দেখে। না, এখানে রাজ্যের কোথাও বলতে গেলে ভুল, এখানে 350 বছরের পুরনো, 350 বছরের পুরনো, যেটা রাজা চাঁচল রাজা শরৎচন্দ্রের রায়চৌধুরীর আমল থেকে হয়ে আসছে। ওকে দাঁড়িয়ে নাচছে 7 জন, 7 মা। আমার নাম অনুপমা রায়, বাড়ি কলিগ্রাম। আমি এবছর প্রথমে এলাম, অনেকদিন ধরেই শুনছি। এবছর প্রথম আসলাম, ভালোই লাগলো বেশ। অনেকদিন ধরেই শুনে এসছি, খবরেও দেখি। এই যে একসাথে ছবি হচ্ছে নাচছে, এটা নিয়ে কি বলেন? এই মুহূর্তটাকে দেখলেন কি মনে হচ্ছে? খুবই ভালো লাগছে, মানে এরকম তো সচরাচর দেখা যায় না কোথাও। এখানেই দেখলাম, বেশ ভালো লাগছে। ভিড় হয়েছে প্রচুর লোক, তো দেখাই তো যাচ্ছে না ঠিক মতন, শুধু মাথায় দেখা যাচ্ছে মানুষের। আপনার নাম? লিপি সরকার, বাড়ি কোথায়? মালদা।